দুই গুণ কাজ করে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। এই লবণ দেব আর হুইল পাউডার, এটা হচ্ছে হুইল পাউডার। তে আমি কোনটা কতখানি দিব আপনাদের আমি দেখাই এটাতে। আসসালামু আলাইকুম দর্শক ভাই, আজকে আমি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমনি পরিত্যক্ত ভি, কোনো আবাদ ফসল নেই। এটাতে আমি আজকে বীজ দিব। কি ধরনের বীজ দিলে, কি বীজ দিলে আপনার এই ঘাসটা পুড়ে বসে যাবে। আমি মারবো এখন পুড়াইনি, পচাইনি মারবো না, এখন পানি হচ্ছে না। আর পানি না হলে পচানিতে কাম হয় না, তার জন্য পুড়াইনি মারবো। তো পুড়াইনি মারলে 2 গুণ বেশি কাজ হবে। বিষের সাথে আরও 2টা জিনিস মিক্স করতে হবে, তাহলে 2 গুণ বেশি কাজ হবে। সেটা হচ্ছে কি আপনাদের আমি দেখাই, এখানে এসেন। এটা হচ্ছে অ্যারোক্যান মিমপ্যাক্সের, এটা দিব। এটা হচ্ছে পুড়াইনি। তার সাথে দিব আমি হলো লবণ আর হুইল পাউডার। এই যে দেখতে পাচ্ছেন, এই লবণ দেব আর হুইল পাউডার, এটা হচ্ছে হুইল পাউডার। তে আমি কোনটা কতখানি দিব আপনাদের আমি দেখাই। এটাতে 2 গুণ বেশি কাজ হবে। আপনারা যদি পুরানি মারে থাকেন তে আপনারা দিবেন, অবশ্যই দিবেন। এটা না দিলে আপনার ভালো কাজ হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি 1 মুঠ লবণ দিলাম। একবারে সরাসরি ইয়াতে ঢালবেন না, এই মেশিনে সরাসরি ঢালবেন না। এই যে আমি এরপরে দিলাম। এটা নেট আছে, নেট দিয়ে বের হতে পারবে না দানাগুলো। আর দানাগুলো যদি বের হয় তা আপনার এই যে মেশিনে কাজ করবে না, খালি বেঁধে যাবে। তা আমি 1 মুঠ লবণ দিলাম, তার সাথে আমি 1 মুঠ হুইল দিব। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, সাথেই থাকেন। এই যে একখানি হুইল দিলাম, এই যে এরপরই ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। এখন আরেকটা বিষয় বলি, এই সাথে আপনারা এই বিষটা ঢালবেন না আগে, যতক্ষণ না এটা গুলবে। এটা গুলার পরে আপনারা এই বিষটা ঢালবেন এখানে। আমি এই বিষটা কতখানি দিব আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এই করে নেড়ে নেবেন, এই সেকনার পুরে থুয়ে নেড়ে নেবেন, না হলে আপনার হচ্ছে ভিতরে ফিল্টারে বেঁধে যাবে, তারপর যে আপনার মেশিনের মাথাতে বেঁধে যাবে। এই দেখতে পাচ্ছেন। আর এই বিষ কতখানি দিব আপনাদের আমি দেখাচ্ছি। এটা আমি সরাসরি ঢেলে দেব। এই যে দেখতে পেলেন, এটা গুলানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই বিষটা আমি কতখানি দিব আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, কাছে আসো। এটা হচ্ছে 30 মিলি খাপ। তো এই জারকিনে দিব আমি 100 গ্রাম বিষ। 100 গ্রাম বিষ দিব, তাহলে আমাকে দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, 1 খাপ, 1 খাপ, 2 খাপ, 2 খাপ, 3 খাপ। তাহলে আমাকে আর 10 মিলি দিতে হবে। এই যে এখানে 10 মিলি লেখা আছে, এই 10 মিলি দিয়ে দিলাম। তাহলে আমি দিলাম এখানে 100 গ্রাম বিষ। 100 গ্রাম বিষ, 1 মুঠ লবণ, আর তার সাথে দিলাম 1 মুঠ হুইল পাউডার। এখন আমি এটা স্প্রে করব এখানে। পুরানি বীজ দেওয়ার সময় যেন পাঁচকানা না হয়। পাঁচকানা কি বুঝেন? পাঁচকানা হচ্ছে এই পাত দিয়ে গেলেন, এই পাত দিয়ে এলেন, মধ্যে সোজা পড়ল না, এভাবে কাজ হবে না। আপনারা বীজ দিবেন খুব সুন্দর করে, একবারে ধুয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন, দেখেন আমি এই যে ধুয়ে দিচ্ছি, এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন,
সব ঘাসে একবারে মলিন হয়ে পড়েছে। যাও আমাদের ঘাস। তো দর্শক বন্ধু, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনারা উপকার পাবেন। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন 12 ঘন্টার ভিতরে ঘাস চাপ, দেখতে পাচ্ছেন সব মরে পুরপুরি লেগে গেছে। যত রঙের ঘাস আছে সব 12 ঘন্টার ভিতরে শেষ। দেখতে পাচ্ছেন সব মরে পুরপুরি লেগে গেছে 12 ঘন্টার ভিতরে। 2 গুণ কাজ করে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু।